দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন, পরে হারিয়ে গেলে কিন্তু পাওয়া যাবে না। তেমনি ঘরের স্ত্রীকে, ঘরের বউকে সম্মান করুন এবং সময় দিন। পরবর্তীতে কিন্তু আফসোস করলেও পাবেন না। ঘরের থেকে যদি পরের প্রতি টান বেশি থাকে তাহলে কি আর সেখানে ঘর বাঁচে বলেন তো? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমার আরও একটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি লাকি, ফ্যাশন অ্যান্ড ব্লগ বাই থেকে লাকি বলছি। আমার প্রিয় ভিউয়ার্সরা, শুধু কিন্তু ফুল দিলেই যে ভালোবাসা হয়ে যায় তা কিন্তু না। স্বামীর প্রতি স্ত্রীর দুজনের প্রতি ভালোবাসা, মহাব্বত, বিশ্বাস সব কিছুই থাকতে হয়। না হলে কিন্তু সেখানে সংসার টিকে থাকা খুবই মুশকিল হয়ে যায়। আর একজনের প্রতি যদি আরেকজনের বিশ্বাস না থাকে তাহলে সেখানে কিন্তু সংসার করাটাও মুশকিল হয়ে যায়। স্বামী যেমন স্ত্রীর প্রতি বিশ্বাস রাখতে হবে, স্ত্রীও স্বামীর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং একজন আরেকজনের প্রতি ভালোবাসা অটুট রাখতে হবে। আমরা এখনকার যুগে নারীরা কিন্তু সব দিক দিয়ে ঠকে যাচ্ছি। বিশেষ করে পুরুষরা নারীদেরকে বেশি ঠকায়। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নারীরাও পুরুষদেরকে ঠকায়। শুধু যে পুরুষরা ঠকায় তা কিন্তু না। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, ভেবেছেন আমার জন্য কেউ নিয়ে এসেছে প্রিয়জন, তাই না? না, নিজের ভালোবাসা থেকেই নিজেকে নিজেই উপহার দিলাম। খুব ভালো লাগছিল ফুলগুলো পেয়ে। এই তো ফুলগুলো গুছিয়ে রেখে তারপরে চলে এসেছি কাপড়গুলো গোছানোর জন্য। অনেকেই ভাবতেছেন যে আমি কথাগুলো কেন বললাম। এই যে দেখেন, আমরা কিন্তু সবাই সারাক্ষণই সংসারের কাজ নিয়ে ব্যস্ত। নিজের প্রতি কখনো ভালোবাসা প্রকাশ করেছি? না। আসলে আমি মনে করি নিজেকে নিজে ভালোবাসলেই জীবনটা সুন্দর। কারো ভালোবাসার প্রতি কখনো আক্ষেপ করে থাকবেন না, বা কারো প্রতি ভালোবাসা চাইলেই তখনই জীবনটা কষ্টের হয়ে যায়। আমি ফুলগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছি, কারণ এই ফুলগুলো যতক্ষণ আমার সামনে থাকবে আমার মনটা ফ্রেশ থাকবে, খুব ভালো লাগবে। কাপড়গুলো গুছিয়ে চলে এসেছি নাস্তা করার জন্য। আমার প্রিয় ভিউয়ার্সরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, এই পর্যন্ত এসে যদি আমার সাথে কেউ থেকে থাকেন তাহলে আমাকে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আর যদি আমার ভিডিওগুলো আপনি প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাকে একটি কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আমি হয়তো বা সেভাবে সব কিছু শো অফ করে ভিডিও করি না, কিন্তু একদমই সিম্পল লাইফস্টাইল, আমার ডেইলি লাইফস্টাইল, ডেইলি ব্লগ। আমি সারাদিন কি করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। একদম সিম্পল লাইফস্টাইল ব্লগ যদি আপনারা পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি কিন্তু অর্ধেক কাজ শেষ করে খেয়ে নিয়েছি, কারণ পেট ভর্তি তো সব শান্তি। তো হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আবার চলে এসেছি রান্না করব বলে। রান্না তো করতেই হবে। তো আমি হচ্ছে গিয়ে এদিকে সবজি কেটে নিচ্ছিলাম। আমি হচ্ছে গিয়ে আজকে রুই মাছ দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে রান্না করব। আর এভাবে সবজি রান্না করলে মাছ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। মাছ ভুনার চাইতে আমার কাছে কিন্তু সবজি দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। তো শুরুতে যে কথাগুলো বলেছিলাম, হয়তোবা অনেকে ভাবতে পারেন যে আমি কি বললাম আর এখন ভিডিওতে কি দেখাচ্ছি। তো আমি আপনাদেরকে কথাগুলো কেন বললাম জানেন? এখনকার যুগে না মানুষ মানুষকে খুবই ঠকায়, প্রচুর পরিমাণে ঠকায়। আমরা অনেকেই আছি যে কেউ কারো কাছে বলতে পারি না কথাগুলো, অনেকেই দম বন্ধ হয়ে আছি। আর প্রত্যেকটা নারীর জীবনেই কিন্তু এরকম থাকে আমি মনে করি। আমার কথার সাথে কারা কারা একমত বলেন তো? অনেক জায়গায় দেখেছি এই ঠুনকো জিনিস নিয়ে সংসার ভেঙে যায়।
তো আমার কথা হচ্ছে এত বড় একটা সংসার বাচ্চা কাচ্চা রেখে মানুষ কিভাবে পারে সংসারটা ভেঙে ফেলতে। আমরা সামান্য একটা ব্যাপার হোক বা বড় একটা বিষয় হোক, আমরা যদি একজন আরেকজনের সাথে বসে কথা বলতে পারি, বা দেখা গেছে যে আমার কাছে আমার হাজব্যান্ডকে ভালো না লাগতেই পারে, একটা সময় হয়তো বা তার ভালোবাসা আমার কাছে মনে হয় না যে না তাকে আমি ভালোবাসতে পারবো, বা তার জন্য আমার ভালোবাসা ফুরিয়ে গেছে, বা তাকে আমার ভালোবাসতে ইচ্ছে করছে না, তখন আমি চাইলেই তার কাছ থেকে মুভ অন করতে হবে। তো দেখা যাবে যে সেদিক থেকে আমরা একজন আরেকজনের সাথে যদি বসে কথা বলি তাহলে কিন্তু সেটা হয়, কিন্তু না, এখনকার জেনারেশনরা কেউই এরকম করি না। আমরা কি করি, দেখা গেছে যে হাজব্যান্ডের মতো সে থাকে, ওয়াইফের মতো সে থাকে, কেউ কারোর সাথে কথা প্রকাশ করি না বা কোনো কিছুই শেয়ার করি না, দম বন্ধ হয়ে যায়। একটা সময় দেখা যায় যে হয়তো বা মেয়েটা কষ্ট পেলে মেয়েটা ছেড়ে দেয়, বা ছেলেটা কষ্ট পেলে ছেলেটা ছেড়ে দেয়। তো এদিক থেকে দেখা যায় যে মাঝখান থেকে ভুক্তভোগী হয় কারা? সন্তানগুলো। যদি পরিবারের সন্তান থাকে তাহলে তার কোনো কথাই নেই, তাদের উপরে হচ্ছে গিয়ে এসব প্রেশারগুলো পড়ে। তো সেদিক থেকে আমি কথাগুলো বললাম যে আমি মনে করি হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেমিশে একজন আরেকজনকে সময় দিলে, একজন আরেকজনকে যদি ভালোবাসে, তাহলে কিন্তু এসব জিনিসগুলো হয় না। আর হাজব্যান্ডের ভালোবাসা না পেলেও আমি মনে করি নিজেকে ভালোবাসতে হবে। আমি যদি নিজের প্রতি নিজে ভালোবাসা রাখি বা নিজেই যদি নিজেকে ভালোবাসি, তাহলে দেখা যাবে যে একজনের প্রতি আরেকজনের অনীহাটা আসবে না। নিজেকে নিজেই মানিয়ে নিতে হবে। এখনকার যুগে ভালোবাসার খুবই ক্রাইসিস, আমি এটা মনে করি। কারণ কি একটা যে অবস্থা, আমি সারাক্ষণ ইউটিউবে ঢুকি আর ফেসবুকে ঢুকি, শুধু এটাই দেখি যে বউ বাচ্চা রেখে আরেকজনকে বিয়ে করেছে, আবার হাজব্যান্ড বাইরে থাকে, বউ এগুলো করতেছে। তো এগুলো সারাক্ষণ নিউজ দেখতে দেখতে এখন আমি একদম মানে মানে কী আর বলবো, সবসময় শুধু মনটা খারাপ হয়ে থাকে যে কি হবে না হবে এগুলো নিয়ে। আমার প্রিয় ভিউয়ার্সরা, আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। আমি হয়তোবা সেভাবে গুছিয়ে কথাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, হয়তোবা পারছি না। তো আসলে আমি সেভাবে গুছিয়ে কথা বলতে পারি না, যদি ভুল হয় আমাকে ক্ষমা করবেন। আর হচ্ছে গিয়ে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি হচ্ছে গিয়ে তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি, আপনারা তো দেখতেই পেয়েছেন কিভাবে কি করলাম। তো আসলে রান্নার বিষয়ে প্রতিদিন বলতে একদমই ভালো লাগে না, কারণ আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই অনেক মজার মজার রান্না করেন, সবাই তো রান্নাবান্না পারেন। তো আমি হচ্ছে গিয়ে মশলাটা কষিয়ে সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে গিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তো বলক উঠলেই হচ্ছে গিয়ে মাছগুলো দিয়ে দিব আর টমেটো দিয়ে দিব, তারপর হচ্ছে গিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আমার প্রিয় ভিউয়ার্সরা, আমি যখন ভিডিও এডিট করি, ভিডিওর ভয়েস যখন দেই, তখন হচ্ছে কি আমি যে রিডিউস নয়েজগুলো আছে আশেপাশের, সেগুলো যখন আমি অফ করতে যাই, কেন যে আমি অফ করতে পারছি না, কেন হচ্ছে না, এটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করি, তো যখনই আমি ভয়েসের আউট নয়েজগুলো হচ্ছে গিয়ে রিমুভ করতে যাই, তখনই বারবার আমাকে বলা হচ্ছে যে আমি ক্যাপকাটের যাতে কিনে নেই, আমি ফ্রিতে এগুলো করতে পারবো না। তো সেজন্য আমার খুবই মুশকিল হয়ে যাচ্ছে ইদানিং ভিডিও করতে। তারপর হচ্ছে আমি কোনো সাউন্ড অ্যাড করতে পারছি না, বারবার হচ্ছে গিয়ে কপিরাইট আসতেছে, বারবার হচ্ছে গিয়ে বলতেছে আমাকে যে আমি ক্যাপকাটের থেকে কিনে নিতে হবে, ডলার দিয়ে কিনে নিতে হবে। তো আমি বুঝতে পারছি না এটা কেন বারবার হচ্ছে, এটা কি আমার সাথেই হচ্ছে নাকি সবার সাথেই হচ্ছে। তো সেই জন্য হচ্ছে কি আমি ভিডিওতে কোনো সাউন্ড দিতে পারছি না, তারপরে ভয়েসটা সুন্দর করতে পারছি না, মানে আমার আশেপাশে যে নয়েজগুলো আছে সেগুলো আমি রিমুভ করতে পারছি না। তো হয়তো বা আমার ভিডিওগুলো আপনাদের কাছে সেরকম ভালো লাগে না বা শুনতেও ভালো লাগে না। তো আপনারা যদি কেউ জেনে থাকেন এটা কিভাবে করা যায়, তাহলে কিন্তু আমাকে চাইলে কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি খুব উপকৃত হব। আমার অনেক বড় বড় আপুরা আছেন যারা এসব সম্বন্ধে জানেন, কিন্তু তারা আমার ভিডিও দেখেন। তো প্লিজ আপুরা ভাইয়ারা, যদি কেউ দেখে থাকেন আমার ভিডিওটি, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি এটা কিভাবে ঠিক করব। তো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার রান্নাবান্না শেষ, এখন হচ্ছে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। আগে হচ্ছে গিয়ে মেয়েকে খাওয়াবো, তারপর হচ্ছে গিয়ে আমি খাবো। আর আমার তরকারি কালারটা দেখিয়ে বুঝতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কিন্তু।
আর এভাবে কিন্তু সিম আলু দিয়ে রুই মাছ রান্না করলে আমার কাছে অনেক বেশি মজা লাগে। আমি কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি, আপনারা যারা ভিডিও দেখেছেন শেষ পর্যন্ত তারা বুঝতে পারবেন। আমার প্রিয় ভিউয়ার্সরা, আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।